الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. وقال رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال خير؟ قال: الإيمان بالله والبر الوالدين والجهاد في سبيل الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, গুণগান একমাত্র বিশ্বজাহানের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমআর সালাত আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার ও বসার তৌফিক দান করলেন। শুকরিয়া জ্ঞাপনে আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যেহেতু লোক সমাগম একটু বেশি হবে, সেজন্য আমরা সবাই কাতারগুলো পরিপূর্ণ করে নামাজের সুরতে বসি। সামনের কাতার, দ্বিতীয় কাতার করে প্রত্যেকটা কাতার সুন্দরভাবে কাতার পূর্ণ করে বসি, যাতে করে পেছন থেকে আগে না আসতে পারে। সংক্ষিপ্ত পরিসর আজকের আলোচ্য বিষয় বর্তমান পরিস্থিতির কারণে আজকে আমাদের দীপ্ত ঈমানকে একটু তাজাকরণের লক্ষ্যে, একটু মরিচা দূর করার লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা হবে জিহাদ বিষয়ে। আলোচ্য বিষয় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে পরিষ্কারভাবে বিষয়টি আলোচনা করার তৌফিক দান করে দিন। আমরা যারা কথাগুলো শুনব, সে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী জীবনে হায়াতের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করে দিন। সকল বলে আমিন। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জিহাদ, জিহাদ শব্দের অর্থ এটা আমরা সকলে বুঝি। জিহাদ মানে যুদ্ধ, এটা আমাদের মুখস্থ একটা বিদ্যা। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। ইসলামের পরিভাষায় জিহাদ হচ্ছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, দ্বীন ইসলাম কায়েমের লক্ষ্যে, দ্বীন ইসলাম ব্যক্তি সমাজ, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে কুফরি শক্তির বিরুদ্ধে, কাফের শক্তির বিরুদ্ধে, মুনাফিক শক্তির বিরুদ্ধে প্রাণপণ, জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম চালানো। এর নামই হচ্ছে জিহাদ। জিহাদ শব্দটা যেখানে আসছে আল্লাহ তাআলা সে জায়গাতেই মুসলমানদের দুইটা জিনিসের উল্লেখ করেছেন। এক, ধন মানে সম্পদ, আর একটা হচ্ছে আনফুস, নিজের নফস, নিজের আত্মা এবং নিজের ধন সম্পদ। এই দুইটা জিনিসটা আল্লাহ তাআলা জিহাদ করতে বলেছেন। ধন সম্পদ আমাদের অনেকেরই আছে, আবার অনেকেই ধন সম্পদের মালিক নয়। আমরা সবাই শারীরিকভাবে কেউ সুস্থ কেউ অসুস্থ, যে করেই হোক, যেমন করেই হোক, আল্লাহ তাআলা এই দুইটা বিষয় আলোচনা করেছে যে তোমাকে জিহাদ করতে হবে ধন এবং সম্পদ দিয়ে এবং তোমার
নফস বা আত্মা দিয়ে। আপনি ধন সম্পদ দিলেন, কিন্তু জিহাদের মাঠে কোনো সৈনিক পাওয়া গেল না, জিহাদ হবে? আপনি নিজে গেলেন, কিন্তু আপনার খালি হাত, কোনো অস্ত্র শস্ত্র নাই। যেমন হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলামের দিন প্রায় 1 কোটির মতো মানুষ শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। তারা কিছু মানুষ, তারা সকলে একটা লক্ষ্য উদ্দেশ্য, তাদের কিছু পাওনা আদায় করতে গিয়েছিল। খালি হাতে, নিরস্ত্র, কারোর হাতে কোনো ধরনের কোনো অস্ত্র ছিল না। আমার হাতেও এক হাতে লাঠি ছিল, আর এক হাতে একটা ছাতা ছিল। এরকম লক্ষ লক্ষ যুবক নিজের জান এবং নিরস্ত্র হয়ে তারা মাঠে গিয়েছিল দাবি আদায়ের জন্য। এই নিরস্ত্র মানুষের সামনে, নিরস্ত্র মানুষগুলোকে রাতের অন্ধকারে সাজ সরঞ্জাম নিয়ে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে, এবং এই জনসমাগমকে কিভাবে দূর করা যায়, যত পন্থা অবলম্বন করা যায় সবকিছু প্রয়োগ করে এটা ভঙ্গ করে দিয়েছিল। জান গিয়েছিল হাজার হাজার, আমার আপনার মতো হাজার হাজার মানুষ সেদিন নিখোঁজ হয়েছিল। আমার চোখে দেখা এগুলো, সম্মানিত মুসলিম ভাইরা। এজন্য আল্লাহ তাআলা দুটি জিনিস চেয়েছে, কি? জান এবং মাল। জানও যেমন দিতে হবে, মালও কুরবানি করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, আমওয়ালাহুম মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? যারা মুমিন। মুমিন কারা? আমার প্রশ্নের জবাব দিবেন, মুমিন কারা? এই প্রশ্নটা যেখানে আলোচনা করি, যতটুকু কথা বলা সামর্থ্য হয় সেখানে প্রশ্নগুলো করি। ঈমানদার কারা? মুমিন কারা? আমাদের মধ্যে কি কেউ মুমিন আছি? বিশ্বাসই হয় না। আমরা যারা মুসলমান, আমরা তারাই হচ্ছে মুমিন। মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। আমরা কি আল্লাহর দ্বীনে বিশ্বাসী না? আল্লাহতে বিশ্বাস করি না? আল্লাহ রাসূলকে বিশ্বাস করি না? আল্লাহর কালামকে বিশ্বাস করি না? পরকাল, জান্নাত, জাহান্নাম, যা কিছু হবে, হাসর নাসর, এগুলো বিশ্বাস করি না? তার মানে যারাই বিশ্বাস করে তারাই মুমিন। আর এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জান ও মাল কিনে নিয়েছি। বিনিময় কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জন্য কিনে নিয়েছি আমি তাদেরকে, এই জান এবং মাল ক্রয় করে নেওয়ার পরে তাদেরকে আমি দান করব আমার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত পাওয়ার জন্য যদি এত আশা এবং আকাঙ্ক্ষা, এতই আমল যদি করতে হয়, তো এটাও কি করা যায় না? এই আমলটা করা যায় না? এটাও কিন্তু একটা আমল। এটা আমল কেমন? সর্বোচ্চ জান্নাত পাওয়ার জন্য যে আমল, সেটা হচ্ছে এটা, এই রাস্তা। জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একটা জান্নাত পাওয়ার জন্য উপদেশ দিয়ে গেছেন। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান হবে শহীদদের। এরা জান্নাতের সুউচ্চ স্থানে থাকবে। এই জান্নাত পাওয়ার যদি আশা থাকে, তবে আমাদের কি উচিত? আমাদের জান এবং মাল কার রাস্তায় বিলিয়ে দিতে হবে? আল্লাহ তাআলার রাস্তায়। তো জিহাদটা এখন আমরা কাদের সাথে করব? সময় সংক্ষিপ্ত, অনেক কথা জিহাদ সম্পর্কে, প্রায় 500টা আয়াত আছে এই বিষয়ে আলোচনা করতে গেলে। জিহাদ কাদের বিরুদ্ধে আমরা করব? কেন করব?
সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করেছে আন ইয়াকুলু আমান্না, যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি সে মাফ হয়ে গেল? আমরা যারা মানুষ, আমাদের কথা আল্লাহ বলতেছেন যে আমরা যারা ঈমান আনছি, এই কথা বললাম যে আল্লাহ আমি তো তোমার প্রতি ঈমান আনছি, আমি তোমার পরকালকে বিশ্বাস করি, তোমার কোরআন বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি, সব কিছুকে বিশ্বাস করি, এই কথা বললেই কি ওদেরকে ছেড়ে দেওয়া হবে? আমরা কি ছেড়ে ছাড়বো? ওয়াহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে না। যদি কেউ মুখ দিয়ে বলে আমি ঈমান আনলাম, এই কথা বললেই মানুষ যেন মনে করে যে তাকে ছাড় দেওয়া হবে না, তাকে অবশ্যই পরীক্ষা করা হবে। কেমন পরীক্ষা করা হবে? আপনারা তার একেবারে বাস্তব নিদর্শন কয়েকদিন আগে দেখলেন। আলিফ ভাই একজন উকিল, বাংলাদেশের জঙ্গি একটা সংগঠন ইসকন, আপনার নাম শুনেছেন? বাংলাদেশের জঙ্গি একটা সংগঠন পুরো পৃথিবী ব্যাপী, এদের কিছু জনসংখ্যা গোটা পৃথিবীতে একটা তাণ্ডব চালিয়ে যাচ্ছে আইএস এর মতো। এদের মধ্যে শুধু একটাই নীতি, কিভাবে মুসলমানকে দেশ থেকে বিতাড়িত করা যায়, কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায়। তারা যত ধরনের পথ ও পন্থা আছে সব কিছুই তারা করে যাচ্ছে। আর আমরা মুসলমানরা যদি এই বিষয়ে আচ্ছা জুলাইয়ের আগে আলোচনা হতো, আলোচনা করতে দেওয়া যেত, আলোচনা করতে দেওয়া হতো, এই বিষয়টা আলোচনা করলেই এক শ্রেণীর মানুষ পাওয়া যেত যে ইমাম সাহেব যা কিছু করেন এসব বিষয়ে আলোচনার দরকার নাই, এরাও একটা মুমিন, এরাও মুসলমানদের একটা অংশ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া লাবিসাল মাসীর। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ করুন যারা কুফরি করেছে এবং যারা মুনাফিক। যারা কুফরি করে এদেরকে আমরা চিনি কিনা? যারা কুফরি করে তাদের একটা নাম হিন্দু, যারা কুফরি করে তাদের একটা নাম খ্রিস্টান, যারা কুফরি করে তাদের একটা নাম বৌদ্ধ, যারা কুফরি করে তাদের একটা নাম খ্রিস্টান। এরকম করে আমরা ধর্মের দিক দিয়ে যদি তাকাই তাহলে কুফরি শক্তিকে আমরা একেবারে চিনতে পারি, কিন্তু একটা জিনিস চেনা যায় না, সেটা হচ্ছে মুনাফিক। মুনাফিক কি মুসলমান ধর্মে আছে? ইয়া অন্য কোন ধর্মে আছে? মুনাফিক এমন একটা ধর্মের আছে, আর সেই ধর্মটা আমরা পালন করি। কোন ধর্ম? সেই ইসলাম ধর্ম আমরা পালন করি, আর এই ইসলামের মধ্যেই মুনাফিক আছে, যা অন্য কোন ধর্মে নাই। আর এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা জিহাদ করতে বললেন। কাদের বিরুদ্ধে? তাও স্বয়ং নবীকে, নবী যখন ইসলাম প্রচার করতেছে, নবী যখন জীবিত, সেই সময় নবীকে বলতেছে নবী আপনি কুফরির বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন। মুনাফিক কারা? বাস্তব প্রমাণের জন্য আল্লাহ তাআলা সে সময় কে কে মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বদরের যুদ্ধে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, আল্লাহ রাসূল রাস্তায় যাচ্ছেন, এমন সময় কিছু মানুষ রাস্তা থেকে তারা পিছনে সরে পড়লো। আল্লাহ তাআলা তাদেরকে চিনিয়ে দিলেন এরা মুনাফিক। উহুদের যুদ্ধে তারা যুদ্ধে যাইতে যাইতে কিছু মানুষ যুদ্ধের ময়দান থেকে চলে আসলো, তাদের ব্যাপারেও মুনাফিক
চিহ্নিত হয়ে গেল। কিন্তু এখন বর্তমান আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় কে মুমিন আর কে মুনাফিক এটা আমাদের চেনার কোনো উপায় নাই। আছে? কে মুনাফিক এটা কি চেনা যায়? সম্মানিত মুসলিম ভাইরা, মুনাফিক আমরা চিনব একভাবে। এখন বর্তমান সত্যের পয়গাম যারা মানুষের কাছে হক প্রচার করতে আসে, আর এই হক প্রচারে যারা বাধা দেয়, হক প্রচারের জন্য যারা বাদ বিতণ্ডা করে, বাধা দেয় হাত দিয়ে, কথা দিয়ে, যেমন করে হক যারা বাধা দিবে, আমরা এখন মনে করে নেব এরাই হচ্ছে মুসলমানদের মধ্যে নির্দিষ্ট মুনাফিক। আর এটা 5 জুলাইয়ের আগে যেখানেই মাহফিল হয়েছে, যেখানেই মসজিদের জুমার খুতবাতে ইমামকে ধরে মেরেছে, এমন খবর আপনারা শুনেন নাই? ইমাম খুতবা দিয়েছে, সেই খুতবার সময়ে ইমামকে ধরে মেরেছে। এটা হচ্ছে মুনাফিক শ্রেণী। আবার ইসলামী মাহফিল হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে গেছে, হুজুর রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা করবেন না। রাজনীতি কি ব্যক্তিগত বিষয়? এই বাংলাদেশের দিকে যদি একটু খেয়াল করেন, বাংলাদেশের ইতিহাস 1947 সাল থেকে যদি আপনি শুরু করেন, ইতিহাসগুলো দেখেন, এক আমরা যে লাইনে আছি, আলেম ওলামা ছাড়া এই দেশ স্বাধীন হওয়ার কোনো রাস্তাই ছিল না। এই দেশ স্বাধীন হওয়ার মতো এক নাম্বার মানুষ ভূমিকা পালন করছেন, তিনি কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি একজন মাওলানা। এর আগে 1947 সাল পর্যন্ত ইংরেজ ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছে কারা? আমি গতকালকে একটা লাইভ টক শো দেখলাম, সেখানে একজন, হয়তো তিনি আমেরিকা থাকেন, ভাই প্রকাশ্যে বলতেছে যে আমরা যে হুজুরদেরকে দেখলে ভুরু কুঁচকাই, ঘৃণা করি, এই হুজুররা যদি না থাকতো তাহলে এই বাংলাদেশের অস্তিত্ব পৃথিবীতে থাকতো না। যত ধরনের ষড়যন্ত্র হয়, কয়জন সাধারণ মানুষ রাস্তা বের হয়ে প্রতিবাদ করে? কেউ জানেন আপনারা? 10 জন, 15 জন, 20 জন যদি হুজুর হয়, তারা একত্রিত রাস্তা বের হয়ে প্রতিবাদ করতেছে। আর এই প্রতিবাদী কি? এটা জিহাদ নয়। এদের কাছে শক্তি নাই, কথা বলতে দিতে চায় না, অস্ত্র তো দূরের কথা, কথাই বলতে দিতে চায় না। এজন্য মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়ায় এমন একটা জিহাদ রাখিয়েছেন, যে জিহাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই জিহাদের ময়দানে উপস্থিত হতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতি। যে সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আবার যে ব্যক্তি সেই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবে, ব্যক্তিও জান্নাতি, ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। আর মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান হবে, যে মুসলমান এই যুদ্ধের কথা শুনলেই তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে। মুসলমানদের মধ্যে হাদিসগুলো যদি আমরা নাসাইতে দেখলাম, সুনান নাসাই হাদিস নাম্বার 3175, 3177, 3178, তিনটা হাদিস সুনান নাসাইতে আছে। দুটো হাদিস আসছে হচ্ছে একটু জয়ীফ আলোচনায়, আর একটা হাদিস আসছে সহিহ বর্ণনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের মধ্যে দল হলো তিনটা। এই তিনটা দলের মধ্যে এক দল, তারা প্রথমেই তাদের ভূমিকায় থাকে পলায়ন। তাদের ভূমিকা কি? তারা পৃষ্ঠ প্রদর্শন করে তারা হিন্দুস্থানের সাথে বা হিন্দুদের সাথে, নির্দিষ্ট করে হিন্দুস্থান বলতে কি বোঝায়? হিন্দুস্তান বলতে ভারত। এই ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আর এই ভারতের যুদ্ধে মুসলমানদের দল হলো তিনটা। একটা দল হবে যারা পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধ করা বাদ দিয়ে তারা পালিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন এরা সবাই জাহান্নামী। যুদ্ধের কথা বললে আমাদের মনে সাহস জন্মে নাকি ভয় হয়? সাহস জোগায় নাকি ভয় হয়? যাদের ভয় হয় তাদের মনে করতে হবে তারা এই যুদ্ধের ময়দান থেকে কি করবে? পালাবে। আর যাদের মনে সাহস জন্মে, যাদের রক্ততে
তাদের মৃত্যুর কারণে, তাদের হত্যার কারণে, তাদের শহীদের কারণে ভারতের রাস্তাঘাট জমিনগুলো প্রায় টাকনু পর্যন্ত রক্তে ডুবে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আপনার মনে কেতা হয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য যখন তিনি গেলেন, যাওয়ার পরে যখন তাদের সামনে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত দেওয়া অবস্থায় তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ করেছিলেন? তাকে এলাকার বড় বড় শ্রেণীর কিছু যুবক, চোখাই জাতীয় কিছু যুবক তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিয়েছিল। এলাকার নেতৃবৃন্দ, যাও ওই যে মুহাম্মদ পাগল আছে, ওকে একটু শায়েস্তা করো। এই কথা শুনে এলাকার যুবকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে না পেরে এমন মারা মেরেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল রক্তমাখা শরীরে যখন তিনি পা জমিনে ফেলতেছিলেন, বারবার ধাপ দিচ্ছিলেন, সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাসূলের জুতোর মধ্য থেকে রক্তগুলো ছিটকে উঠতেছিল। আল্লাহ রাসূলের শরীর থেকে এতই রক্ত পড়েছিল যে তার জুতো রক্তে ভরে গিয়েছিল। তিনি যখনই জুতো পা দিয়ে হাঁটতেছিলেন, তখন জুতোর মধ্যে থেকে রক্তটা কি হয়? ফুলিঙ্গ দিয়ে উপরের দিকে উঠতেছিল। আর এইভাবে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। তাই বাসা তাকে গ্রহণ করলো না। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, তাদের সাথে সংগ্রাম করো, হাত্তা লা তাকুন, যতক্ষণ পর্যন্ত ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ফিতনা দুনিয়া থেকে বিতাড়িত না হয়, যতক্ষণ পর্যন্ত ফিতনা দুনিয়া থেকে অবসান না ঘটে এবং আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হয়, এতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা জিহাদের জন্য অনুমতি দিয়েছেন। দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে, একটা শ্রেণীর মানুষ হচ্ছে কুফর শক্তি, আর একটা শ্রেণীর মানুষ হচ্ছে মুনাফিক। কাদের সাথে যুদ্ধ করবো আমরা? তবে মুনাফিকদের ব্যাপারে আলোচনা আসছে, বিভিন্ন তাফসীর করেছে যে মুনাফিক যদি আমরা দেখি যে এই ব্যক্তিটা এরকম, মুনাফিকের যে নিদর্শনগুলো আছে, যে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে এবং কোন ধরনের কোন ঝগড়া বিবাদ হলে সে অশালীন ভাষায় গালিগালাজ করে। এই চারটা নিদর্শন হচ্ছে একজন মুনাফিকের আচরণ। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনটা বাস্তবায়ন করতে বাধা দেয়, এরা কি মুনাফিক শ্রেণী? এরা কোন শ্রেণী? এরা কাফের শ্রেণী। কারা? এরাও মুসলমানদের মধ্যে একটা দল, যারা তাদের বন্ধু বানিয়েছে, যারা মুশরিক তাদেরকে। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে বন্ধু বানিয়েছে এরা ওদেরই মতো হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি ওদের মতো, ওই যার সাথে যার বন্ধুত্ব। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আপনি আপনার বন্ধু চয়েস করবেন, আপনি আপনার যার সাথে মেলামেশা করবেন, সে যদি মুসলিম হয় আপনি কোথায়? মুসলিম নিরাপত্তা প্রাপ্ত। আর সে যদি মুনাফিক হয়, সে যদি ধর্মীয়ভাবে সে কাফের হয়, তাহলে আপনিও তার সঙ্গে এবং সাথী। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ফাইন ইনতাদাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। বাসীর শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী, যিনি সপ্তম আসমানের উপর থেকে আল্লাহ তাআলার যে অবস্থান, সেখান থেকে সপ্তম জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সব
তাকে বলা হয় কি? সূক্ষ্মদর্শী, বাসীর। এজন্য আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে কি? বাসীরুন। সামিউন বাসীরুন, যিনি শ্রবণকারী, সব কিছু তিনি সমানভাবে শোনেন, সব কিছুর কথা, কাজ, হাঁটা চলা সব কিছু তিনি সমানভাবে শোনেন এবং সব কিছু তিনি সমানভাবে দেখেন, তাকে বলা হয় বাসীরুন, তাকে বলা হয় সামিউন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, এক জায়গায় আল্লাহ বলতেছে কি? যে তুমি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর আরেক জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে যুদ্ধ করার জন্য যে মন মানসিকতা দরকার, সেই মন মানসিকতা তৈরি করার জন্য আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। যুদ্ধ সম্পর্কে আপনি আপনার মুমিন বান্দা উম্মতকে, আপনি আপনার সঙ্গী সাথীদেরকে উদ্বুদ্ধ করুন। যুদ্ধে গেলে কি হয় আমরা জেনেছি কোন একটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এভাবে আলোচনা করতেছিলেন যে যুদ্ধে গেলে কি হয়, যুদ্ধের মর্যাদা কি, যুদ্ধে শহীদ হলে কি হয়। এই বিষয়ে যখন আলোচনা করতেছিলেন, এক ব্যক্তি মাত্র সে কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে সে সেই বৈঠকে বসছে, বসার পরে তার হাতে 3 থেকে 4টা খেজুর ছিল। একটা খেজুর অর্ধেক খানি খেয়েছে, একটা খেজুরের অর্ধেক খেয়েছে, অর্ধেক এখনো বাকি আছে, আর আরেক হাতে এখনো 2-3টা খেজুর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি যুদ্ধে যাবে এবং কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে সে জান্নাতি। এর আগে সে জেনেছে জান্নাতে কি হয় না হয়, জান্নাতে কি আছে না আছে। সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শোনার পরে তিনি আর দেরি করলেন না। তার হাতে যে 2-3টা খেজুর ছিল এবং এক হাতে একটা খেজুরের অর্ধেক অংশ ছিল, অর্ধেক খেয়েছে আর অর্ধেক অংশ একটা হাতের মধ্যে রয়েছে, অর্ধেকটা এবং হাতের অন্যান্য খেজুরগুলো ফেলে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বিশ্বাস করে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। মাত্র কিছুক্ষণ আগে সে মুসলমান হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, শাহাদাত বরণ করেছে, এক ওয়াক্ত সালাত আদায় করেনি। তার মানে এইটা না যে যারা সালাত আদায় করে না জেনে শুনে, যারা জেনে শুনে এখানে মসজিদ ফরজ সালাত হয়, ফরজ সালাত হয়, আর এখানে দোকানগুলো খোলা থাকে, এর চাইতে অত্যাচার আর কি আছে? এখানে মসজিদ ফরজ আযান হয়, ফরজ নামাজ হয়, কিরাতগুলো রাস্তা থেকে শোনা যায়, আর এই জায়গায় দোকানগুলো খোলা থাকে, এর চাইতে অত্যাচার আর কি আছে, জুলুম আর কি আছে? এর চাইতে দ্বীনে ইসলামকে ঘৃণা করার কথা কি আছে? আমি এলাকার সকলকে অনুরোধ করে বলবো, যারা জায়গা ভাড়া দিয়েছেন তাদের পক্ষ থেকে বলবো, যে সময়ে যদি দোকান বন্ধ না থাকে তাহলে এখানে দোকান করা যাবে না। অসুবিধা হবে কারো অসুবিধা হবে, ফেলতে হবে। জায়গার মালিককে বলবো, যখন নামাজের আযান হবে, আযান হওয়ার সাথে সাথে শাটার বন্ধ হবে, নামাজে উপস্থিত হতে হবে। যদি এভাবে করতে পারো দোকান করো, না হলে নাই। খাস কথা, এখানে কাউকে ভয় করার কোনো বিষয় আছে? এবং মসজিদ মাদ্রাসা যারা কর্তৃত্বে আছে, দায়িত্বে আছে, তাদেরকে বলবো এই সমাজ ব্যবস্থা আশেপাশের দোকানগুলোতে বিভিন্নভাবে দাওয়াতি কাজ করে কিভাবে প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করা যায় তার একটা ব্যবস্থা করার জন্য। দিনে হোক রাতে হোক যেমন করে হোক তাদের কাছে এটা পৌঁছাইতে হবে, দাওয়াত পৌঁছাইতে হবে। তারা যেন আযান হওয়ার সাথে সাথে তাদের দোকানগুলো বন্ধ করে দেয় এবং তারা যেন মসজিদে আসে। দোকান যদি বন্ধ থাকে কোনো মানুষ এখানে বসে থাকতে পারবে? এই জন্য আমি দোকানি ভাইদেরকে বলবো, ভাই আপনি ব্যবসা করছেন আপনার পেটের জন্য, কিসের জন্য?
আপনার পেটের কিছু খাবারের জন্য, আপনার আহার পরিবার যারা আছে তাদের কিছু খাবারের ব্যবস্থার জন্য আল্লাহর জাহান্নামকে আপনার ভয় হয় না? আপনি পেটের জন্য করছেন, আপনার পিঠে পড়বে, এটার কি ভয় হয় না? আপনি কার জন্য করছেন? কার জন্য নামাজের সময়টা দোকান খোলা রেখে নামাজ হয়ে যাচ্ছে, এরপরে আপনি নামাজ বন্ধ দিয়ে নামাজ বাদ দিয়ে আপনি দোকানে বসে আছেন? কার জন্য? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেছেন সেদিন যখন হাজির হবে, আল্লাহ তাআলা যখন কিয়ামত ঘটাবেন, কিয়ামতের মাঠে হাসরের মাঠে যখন সবাই সমবেত হবেন, এই সময় ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার মা আপনার বাবা আপনার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং আপনার ভাই এবং আপনার বোন আপনার কাছ থেকে পলায়ন করবে। আপনার সঙ্গী সাথী বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আপনি আড্ডা পেতেন, এই মানুষগুলো আপনার থেকে দূরে পলায়ন করবে, ফিরে যাবে, আপনাদের সাথে কোনো পরিচয় দিবে না। তাহলে কার জন্য করছি আমরা? কেউ আমার সঙ্গে হাত? বাস্তব আপনি যদি পরিপূর্ণ ইসলাম মেনে চলেন, পরিপূর্ণ ইসলাম মেনে চলেন, আপনার পরিবারের মধ্যে আপনার শত্রু তৈরি হয়ে যাবে। এই জন্য পরিপূর্ণ ইসলাম মানতে হবে, এটাই বাস্তব। শত্রু হোক, সে যে শত্রুতাই করবে, এটা আসলে তার শত্রুতাই জায়েজ নাকি না জায়েজ? যে শত্রুতাই করতেছে এটা ইসলামের পক্ষে করতেছে না বিপক্ষে করতেছে? এই জন্য তারা যদি ইসলামের বিপক্ষে আমার সাথে শত্রুতাই করে, এতে আমার কোনো যায় আসে না, সে শত্রু করছে ইসলামের বিপক্ষে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যেমন করে হোক আমরা যেন আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসি এবং দোকানপাটগুলো বন্ধ রাখি। সম্মানিত মুসলিম ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আইয়ুল আমালি খায়র, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ওয়া বিররুল ওয়ালিদাইন, সুম্মা আইতান, সুম্মা আই, ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম, আমলের মধ্যে কোন কাজটি উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। সুম্মা আই, ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, এরপরে কোন কাজটা উত্তম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার ইসলামের মধ্যে উত্তম কাজের মধ্যে, আমলের মধ্যে 3 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তবে এই জিহাদটা আমরা যেভাবে বুঝি, আমাদের বোঝের মধ্যে ভুল থাকার কারণে আমাদের ঈমানের মধ্যে তার বাস্তবতা ফুটে ওঠে না। একটা ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, একজন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই ব্যক্তি কি তার সাথে জিহাদ করতে পারে না যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবই, আমার অন্তর যে আমাকে করতে দেয় না, আমি আমার অন্তরের বিরুদ্ধে হয়ে আমি জিহাদ করব। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না, সেও নিজের সাথে যুদ্ধ করতে পারে, কারণ তার মধ্যে নফস কাজ করে 3 ধরনের। একটা নফস কাজ করে, সে ভালো কাজে প্রসক্ত হয়, আরেকটা নফস কাজ করে তাকে খারাপ কাজ করতে বাধ্য করে, খারাপ কাজগুলো তার সাথে ভালো লাগে, আর আরেকটা নফস তার মধ্যে কাজ করে যে ভালো কাজও ভালো লাগে, মন্দ কাজও ভালো লাগে। এই জন্য আমরা কোনটার দিকে বাড়াবো? আমরা কোনটার দিকে বাড়াবো? আমরা কোনটার দিকে সম্পৃক্ত হব? যেটাই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যেটা প্রশান্ত আত্মা, যার ব্যাপারে মালাকুল মউত যখন যার কবজ করতে আসবে তখন তিনি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি ইবাদত বান্দাকে শুকরগুজারি বান্দা যারা আছে তুমি তাদের সম্পৃক্ত হও, তাদের সাথে অংশগ্রহণ করো। ওয়াদখুলি জান্নাতি, আর এই যে আল্লাহর জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে আমার মধ্যে যে বিষয়টা আছে এটাকে ভালো করার দায়িত্ব কার? আমি যদি ইচ্ছা করি ইনশাআল্লাহ ভালো হবে, আবার আমি যদি ইচ্ছা করি সেটা খারাপ হবে। এজন্য আমি যে বিষয়ে কথা বললাম, বিশেষ করে জিহাদ, আপনারা জানেন এখন বর্তমান বাংলাদেশ ভারতের যে অবস্থান, সেই অবস্থান হিসেবে গাজওয়ায়ে হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সেটা হওয়ার খুব আশঙ্কা, সেটা হওয়ার মতো খুব বড় একটা আশঙ্কা হয়ে রয়েছে। আর এই অবস্থায় যদি চলেই আসে, আমরা যেন আমাদের জান মাল সবকিছু দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় নেমে পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন, সকলে আমিন। আমরা যেন সেই গাজওয়াতুল হিন্দে শহীদের মর্যাদা লাভ করতে পারি, অথবা আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন আমরা যেন গাজী হিসেবে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। আমরা যেন প্রথম শ্রেণীর লোক না হই। কোন শ্রেণী? যারা যুদ্ধের ময়দান, যুদ্ধের কথা শুনে তারা পৃষ্ঠপ্রদর্শ করে ফিরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله।